তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারছো না ইউটিউবে। 1000 সাবস্ক্রাইব করাটা কোনো ব্যাপার হয় না এখন, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা করা খুব টাফ হয়ে যায়। তো কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করবে তোমরা নিজের ভিডিও লাইভে চালিয়ে, সেটা দেখিয়ে দেবো তোমরা আজকে। তো মনোযোগ সহকারে ভিডিও দেখবে, স্টেপ বাই স্টেপ দেখবে, দেখে করতে বসবে, তাহলে তোমাদের খুব ভালো হবে জিনিসটা। তোমাদের 4000 ঘন্টা 7-8 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 4000 ঘন্টা সম্পূর্ণ প্রসেস দেখবে, তোমরা বারবার বলছি সম্পূর্ণ প্রসেস দেখে করতে বসবে, দেখবে তোমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে। কিভাবে করবে না করবে সব এই ভিডিওতে দেখাবো তোমাকে। তো মনোযোগ সহকারে দেখবে কিভাবে তোমরা ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করবে, সেটা দেখাবো আজকে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে। তো আজকের ভিডিওটা শুরু করছি, স্ক্রিনটা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, দেখে করতে বসো। তো তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তোমাদের মোবাইলের গুগল অ্যাপে ঢুকে যেতে হবে। সবার মোবাইলে থাকবে, তোমাদের মোবাইলে এই যে দেখো গুগল অ্যাপটি, এই গুগল অ্যাপে ঢুকে যাবে। গুগল অ্যাপে ঢোকার পরে এখানে সার্চ করবে তোমরা, দেখো এই বক্সটি হয়ে আছে, এখানে সার্চ লেখা আছে, এই জায়গাতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার মাত্রই তোমাদের এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপরে তোমরা এখানে লিখে দিবে ওয়াইটি স্টুডিও, STUDIO, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে নেবে। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে দেখো এখানে ইউটিউব স্টুডিও এসছে, এখানে কিন্তু ক্লিক করবে না। এখানে ক্লিক করলে তোমাদের কি হবে, তোমাদের ওয়াইটি স্টুডিওতে রিডাইরেক্ট করে দিবে, ঠিক আছে। তো এখানে না ক্লিক করে তোমরা এই জায়গাতে ক্লিক করবে। এখানে দেখো লগ ইন লেখা আছে, লগ ইনের উপরে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার মাত্রই তোমাদের রিডাইরেক্ট করবে তোমাদের যে চ্যানেলটা থাকবে ওই চ্যানেলে, বা তোমাদের ওই চ্যানেলটা যদি না থাকে এখানে, তো কী করবে তোমরা দেখো, তো এই যে দেখো উপরে একটা আইকন দেখতে পাচ্ছ প্রোফাইল লোগো, এখানে একবার ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের চ্যানেলগুলো সব খুলে আসবে। যখন খুলে আসবে তো আমি একটা চ্যানেল এখান থেকে বেছে নিয়ে নিচ্ছি তোমাকে দেখানোর জন্য। এটা তো ওয়াচ টাইমটা নাই, তো আমি ওয়াচ টাইম কাউন্ট করে দেখিয়ে দেবো তোমাকে। তো দেখো আমি একটা চ্যানেল এখানে ক্লিক করে দিলাম, যে চ্যানেলটা থাকবে ওই চ্যানেলে ক্লিক করে দেবে তোমাদের। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ওই চ্যানেলটা এখানে পেজ হিসাবে খুলে চলে আসবে। এখানে দেখো 3 ডট আছে, 3 ডটে একবার ক্লিক করে দেবে। এই বক্সটি ফাঁকা থাকবে, তো এই বক্সটির উপরে একবার ক্লিক করে দেবে। এই বক্সটি একবার ক্লিক করে দেবে, রাইট চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে, রাইট হয়ে যাবে। তো রাইট হওয়ার পরে তোমাদের ডেস্কটপ সাইডে তোমাদের পেজটা খুলে যাবে, ঠিক আছে, কম্পিউটার সাইজে যেরকম কম্পিউটারে খুলে ওরকম খুলে যাবে। তো খোলার পর তোমাদের চ্যানেলটা এইভাবে করে দেখাবে। তারপরে তোমরা কী করবে দেখো, তোমরা এই কর্নারে দেখতে পাবে একটা লোগো দেখতে হবে, ওখানে একবার ক্লিক করে দেবে। এরকম অপশানগুলো যেখানে দেখো কতগুলো অপশান খুলে এসছে, এই অপশানগুলো খুলে আসবে। তো এই অপশানগুলোকে হালকা চেপে ধরে বাম দিকে টানবে। বাম দিকে টানার পর দেখো এখানে দেখো এডিট বলে একটা অপশান আছে, এই এডিটে ক্লিক করে দেবে। এডিটে যেমনই ক্লিক করবে তেমনই আমি একটা টাইটেল দিয়ে রেখেছিলাম, তোমরা যে এই জায়গাতে তোমরা যে ভিডিওটা দেখাবে লাইভে ওই ভিডিওটাতে টাইটেলটা দিয়ে নেবে এখানে, ওই ভিডিওটা, ঠিক আছে। তো যে টপিকের ভিডিও হবে সেই টপিকের টাইটেলটা এখানে দিয়ে নেবে, দিয়ে হ্যাশট্যাগ শর্টস লিখে দেবে। যেখানে লেখা আছে দেখো এইভাবে করে লিখে দিবে তোমাদের টাইটেলটা, যে ভিডিওটা ছাড়বে বা লাইভে দেখাবে ওই ভিডিওটা, তোমাদের টাইটেলটা আর হ্যাশট্যাগটা দিয়ে নেবে। আর তোমাকে বারবার বলে দিচ্ছি আমি যে তোমরা একটা বড় ভিডিও বানিয়ে রাখবে। বড় মানে কি, একটা শর্ট ভিডিও, বড় ভিডিও 90 সেকেন্ডের ভিডিও বানিয়ে রাখবে, বানিয়ে এখানে দিবে, তাহলে যতক্ষণ চলবে তোমাদের ওয়াচ টাইমটা ওখানে বেশি কাউন্ট হবে। তো দেখো এখানে এটা লিখে দিলে, টাইটেলটা লিখে দেওয়ার পর এই অপশনগুলো হালকা উপরের দিকে চাঁড়বে। উপর দিকে চাঁড়বে যখন, তখন এখানে দেখো আমার পাবলিক করা আছে, ঠিক আছে, প্রাইভেট বা আনলিস্টেড করা থাকে, তো এখানে পাবলিক করে রেখে দিবে। হ্যাঁ, ওখানে ক্লিক করে এখানে দেখো ডান লিখা উঠবে, ডানে ক্লিক করে দেবে, ডানে ক্লিক করে দেবে, তোমাদের পাবলিক হয়ে যাবে। হ্যাঁ, পাবলিক হয়ে যাবে। তারপরে তোমরা কী করবে, এখান থেকে ব্যাক করে দিবে। তারপরে তোমরা কী করবে, ওটা তোমাদের হয়ে গেল, ঠিক আছে, পাবলিক হয়ে গেল, আর তোমাদের টাইটেলটা সেরে গেল। এবার তোমরা আবার এখানে ক্লিক করবে। এখানে দেখো একটা কপি বলে একটা অপশান আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে টোটালে বেরিয়ে যাবে। নিচে দেখবে সাকসেসফুল লেখা উঠে যাবে, কপিটা সাকসেসফুল হবে। তখন থেকে একবারে টোটালে ব্যাক করে বেরিয়ে যাবে। টোটালি ব্যাক করে বেরার পর তোমাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তোমাদের ইউটিউবে ওয়াচ টাইমটা কাউন্ট হবে, ঠিক আছে। তো কীভাবে করবে না করবে সম্পূর্ণ প্রসেস দেখবে এই জায়গাতে মনোযোগ সহকারে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো প্লে স্টোরে প্রথমে ঢুকে যাবে, তোমরা সবার মোবাইলে প্লে স্টোর থাকে, তোমরা তো জানোই। এখানে প্লে স্টোরে ঢুকে যাবে, প্লে স্টোরে ঢুকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে। নিচে সার্চ আছে, সার্চে ক্লিক করে দেবে। এখানে সার্চ করবে LIVE, এটা রেখে একবার স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে NOW, ঠিক আছে, লাইভ নাও, লাইভ নাও লিখে এখানে সার্চ করে নেবে। লাইভ নাও লাইভ স্ট্রিম এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলের উপরে একবার ক্লিক করে দেবে। তোমাদের মোবাইলে এটা ইনস্টল করে নেবে অ্যাপটি।
তো ইনস্টল হয়ে গেলো, ওপেনে আমি ক্লিক করে দেবে, নিচে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে দেবে। এখানে দেখো নেক্সট লেখা আছে নিচের দিকে রেড কালারের, ওখানে ক্লিক করে দেবে। আবার নেক্সট লেখা এসছে রেড কালারের, আবার ওখানে ক্লিক করে দেবে। আবার নেক্সট এসছে, আবার ক্লিক করে দেবে। আবার নিচে দেখো আবার রেড কালারের ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবে। ডানে যেমন ক্লিক করবে এই অ্যাপটির পারমিশন চাইবে তোমার কাছে, এরকমভাবে খুলে আসবে। যখন এইভাবে খুলে আসবে তখন এই অ্যাপটিকে খুঁজে বের করবে। এখানে দেখো এই অ্যাপটি আমার আছে, এই যে এই অ্যাপটি লাইভ নাও, এটা আমি পারমিশনটাকে অ্যালাউ করে দিলাম। যেখানে একটা বক্স আছে দেখো, ওখানে ক্লিক করে দেবে, এখানে সবুজ হয়ে যাবে, ঠিক আছে? সবুজ হয়ে যাবে, একবার ব্যাক করবে, আবার ব্যাক করবে, হ্যাঁ আবার ব্যাক করবে, তারপরে এরকম হয়ে খুলে আসবে। তারপরে এখানে দেখো একটা ইউটিউবের চিহ্ন দেখতে পাবে, ঠিক আছে? ইউটিউবের লোগো দেখতে হবে, এখানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই অপশানটি আছে, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর ওখান থেকে যে কিউআর কোডটি কপি করে নিয়ে এসেছিলে এই জায়গাতে দেখো তীরটা দিয়ে দিলাম, এই বক্সটিতে একবার চেপে ধরবে। চেপে ধরে পেস্ট লেখা উঠবে, ঠিক আছে? PASTE পেস্ট লেখা উঠবে, ওখানে একবার ক্লিক করে দেবে। তো তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই জায়গাতে সেটে যাবে। নিচে দেখো রেড কালারের নেক্সট লেখা আছে, রেড কালারের, ওই জায়গাতে ক্লিক করে দেবে। ওই জায়গাতে যেমনই ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো ভিডিও লেখা আছে, ভিডিওর উপরে একবার ক্লিক করে দেবে। আর নিচে দেখো আবার নেক্সট লেখা আসছে, নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দেবে। তো আমি অ্যালাউ করে দিচ্ছি, তোমরা উপরের অপশানটি ক্লিক করে দেবে, আবার উপরের অপশানটি ক্লিক করে দেবে, আবার উপরের অপশানটি ক্লিক করে দেবে, ঠিক আছে? এবার তোমাদের গ্যালারিটা খুলে আসবে এখান থেকে, ঠিক আছে? এবার তোমরা যেই ভিডিওটা এখানে চালাতে চাও ওই ভিডিওটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তো তোমরা ওই ভিডিওটা নিয়ে নেবে, যে ভিডিওটা বানিয়ে রেখেছিলে লাইভে চালানোর জন্য, ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। তো ওখানে একবার ক্লিক করবে। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে, ওখানে যে ভিডিওটা নিবে ওই ভিডিওটার উপর একবার ক্লিক করে দেবে। তোমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এখানে যখন আসলো তখন এখানে দেখো নিচের দিকে দেখো স্টার্ট নাও একটা অপশান উঠেছে, ওই জায়গাতে একবার ক্লিক করে দেবে। তো আমার এই ভিডিওটা সাপোর্ট করলো না হয়তো, আমি আরেকটা ভিডিও নিয়ে দেখিয়েছি তোমাকে। তো দেখো আমার এই ভিডিওটাও হচ্ছে না, ঠিক আছে? এই ভিডিওটাও হচ্ছে না। তো এইভাবে করেই তোমরাকে সবাই বোকা বানাচ্ছে। তো এটাতে কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। আমি আরেকটা চ্যানেলে করছিলাম তো অনেক দিন থেকেই, তো ওয়াচ টাইম এটাতে কাউন্ট হয় না। তোমরাকে সবাই বোকা বানাচ্ছে, সামান্য কিছু ভিউজের জন্য সবাই তোমাকে বোকা বানাচ্ছে। তো এভাবে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হয় না, এটা ফালতু কথা। এটা নিজের ভিডিও নিজে দেখলে তো ওয়াচ টাইম, দেখো তোমাদের মোবাইলটা তো সাজেস্ট করে কি না, ওখানে মানুষজন বসে নাই, ওখানে তো একটা মেশিন আছে, তো মেশিনটা তো দেখতে পাচ্ছে যে কোন মোবাইল থেকে লাইভটা চলছে। ওই জন্যই বলছি তোমরাকে সবাই বোকা বানাচ্ছে, এগুলো ফাঁদে পা দাও না। ওয়াচ টাইম বাড়ানোর জন্য একটু খাটাখাটনি করো, তোমাদের ওয়াচ টাইম বেড়ে যাবে। লং ভিডিও ছাড়বে বেশি করে, তাহলে তোমাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি করে বাড়বে। প্রথমে যে ভুল তথ্যটা দিলাম ওই তথ্যটা তোমাদের সম্পূর্ণ ভুল ছিল। দেখলাম তোমরা কতটুকু দেখছো ভিডিওটি, তো তোমরা দেখছো ভিডিওটি, ওই জন্য তোমাকে লাস্ট ফিনিশিং আমি বলে দিলাম। তোমাকে ভুলটা ধরানোর জন্যই এই ভিডিওটা আমার করা। এভাবে করে তোমাদের লাইভ ওয়াচ টাইম হয় না, মোবাইলটা তো মেশিনে দেখতে পাচ্ছে না, তোমাদের ওয়াচ টাইম জীবনে কাউন্ট হবে না। এভাবে করে তোমাকে সবাই ভুল তথ্য দিচ্ছে, তোমাকে সবাই বোকা বানাচ্ছে। এগুলো ফাঁদে জীবনে পা দিতে যাবে না। তোমরা একটু ধৈর্য ধরে থাকবে ইউটিউবে, তাহলে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে। আর লং ভিডিও একটু বেশি বেশি ছাড়বে, তাহলে দেখবে ওয়াচ টাইমটা কমপ্লিট হতে দেরি লাগবে না। এক দুটো ভিডিও যদি তোমরা দেখো, এক থেকে দুটো যদি ভিডিও যদি ছাড়ে তোমাদের লং ভিডিও, তাহলে তোমাদের ওয়াচ টাইমের দিকে তাকাতে হবে না। তো আমার চ্যানেলটা তোমরা দেখিয়েছি, আমার চ্যানেলটা 4-5 মাসের হলো, আমার সম্পূর্ণ জিনিস কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলটা দেখিয়েছি, দেখো তোমাকে। এভাবে করে ওয়াচ টাইম কোনোদিন পূরণ হয় না, নিজের ভিডিও নিজেই দেখা হয়ে যায়, রিচ টিচ সব কমে যাবে, তোমাদের বাদ হয়ে যাবে তোমাদের চ্যানেলটা। তার জন্য বলছি, তোমরাকে সাজেস্ট করলাম আমি যেটা আগে দেখালাম, তার জন্য অনেক ক্ষমা প্রার্থী আমি। তো আমাকে ক্ষমা করে দিও অবশ্যই। তো দেখাচ্ছি, দেখো আমার চ্যানেলটা দেখো, একটু খাটাখাটনি করো বন্ধুরা, তোমাদেরও ওয়াচ টাইম বাড়বে। তো দেখো আমি ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকে গেলাম। ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পর দেখো একটা ভিডিও থেকে যদি 3000 ওয়াচ টাইম আসে, তো তোমাদের ওয়াচ টাইমের জন্য চিন্তা কিসের বলো? এই দেখো তোমাদের ওয়াচ টাইমটার জন্য চিন্তা কিসের? ওই জন্য বলছি তোমাকে একটু লং ভিডিও ছাড়বে, লং ভিডিও ছাড়ার পর দেখবে ওয়াচ টাইমের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। একটা ভিডিও যদি ছাড়ে না, একটা ভিডিও তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে বন্ধুরা। একটা ভিডিও যদি ছাড়ে, একটা ভিডিওর অপেক্ষা করতে হবে তোমাকে। একটা ভিডিও যদি ছাড়ে, এই ভিডিওটাতে ভিউজ এসছে দেখো কতটি, 74,063টা ভিউজ এসছে। হ্যাঁ, তো দেখো এই একটা ভিডিও ছাড়ার অপেক্ষায় থাকলেই তোমরা ইউটিউবে সফলতা পাবে। আর 4000 ঘন্টাটা ওয়াচ টাইমটা কোনো ব্যাপার না, বুঝতে পারলা? একটা দুটো ভিডিও যদি লং ভিডিও ছাড়ে না, তাহলে 4000 ঘন্টাটা কোনো ব্যাপার না। তোমাদের একটা ভিডিও থেকে 6-7,000, 8,000, 10,000 ওয়াচ টাইম চলে আসবে। তো দেখো একটা ভিডিও থেকে 3000 ওয়াচ টাইম এসছে। তো আমি পারছি, তো তোমরা কেন পারবে না? আমারও তো এটা নতুন চ্যানেল,
3000 ওয়াচ টাইম এসছে, 1100টা সাবস্ক্রাইব হয়েছে একটা ভিডিও থেকেই। তো তোমরা এই অপেক্ষাটাই করতে হবে, একটু ধৈর্য ধরে থাকো, তাড়াহুড়া করলে হবে না। আমি 4 মাসে সফলতা পেলাম এই চ্যানেলটাতে, তোমরা কেন পাবে না? তো একটু ধৈর্য ধরে কাজ করো আর লং ভিডিও বেশি বেশি করে ছাড়ো, দেখবে তোমাদের ওয়াচ টাইমটা পূরণ হতে দেরি লাগবে না। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, না তো এরকম নতুন নতুন টিপস আর কে তোমরাকে বোকা বানাচ্ছে না বোকা বানাচ্ছে সব আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আমি কেন জেনুইন তথ্য দিই, ঠিক আছে, আনজেনুইন তথ্য দিই না যে তোমরা দেখে বিভ্রান্ত হবে, কারো ফাঁদে পা দিতে যাবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড বাই।